হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ এখন কথা বলবো যে খাদান 2 এর কিন্তু লেটেস্ট এক্সক্লুসিভ একটা আপডেট তোমাদেরকে দেবো। তার ভিতরে প্রথম যেটা বলার সেটা হচ্ছে প্রজাপতি নিয়েও কিছু কথা বলার আছে, তবে আসছে আগে খাদান 2 নিয়ে কথাটা বলে নিই। সো এই ভিডিওটা ক্লিকই তোমরা করবে খাদান 2 এর জন্য। আমি নিজেও খুব এক্সাইটেড খাদান 2 এর জন্য। তো খাদান 2 এর একটা লেটেস্ট আপডেট তোমাদেরকে দিই। দেবদা কিন্তু অলরেডি মিটিং ডান করেছে খাদান 2 এর। ইয়েস, মিটিং হচ্ছে কিন্তু, ঠিক আছে। দেবদা কিন্তু এইরকমটা আমি অন্তত শুনতে পেয়েছি, দেবদা সুরিন্দর ফিল্মসের অফিসে যাচ্ছেন এবং মিটিং করছেন খাদান 2 নিয়ে। এবং খাদান 2 কিন্তু আরও বড় স্কেলে প্ল্যান করার তো চলছে। এই সমস্ত জিনিসপত্র তো তুমি আমি সবাই জানি, কিন্তু এই যে খাদান 2 কবে শ্যুট হবে, কবে নাগাদ শ্যুট হবে, সেটার খবর জানতে গেলে যতদূর সম্ভব শোনা যাচ্ছে দেবদার হাতে অনেকগুলো কাজ রয়েছে এখন। হ্যাঁ, সেগুলোকে সব কমপ্লিট করতে হবে ওয়ান বাই ওয়ান। তো এখন অলরেডি রঘু ডাকাত তো আছে, রঘু ডাকাত তো কমপ্লিট হয়ে গেছে, সেটা পোস্ট প্রোডাকশন চলছে এবং সেটাকেতেও দেবদার ইনভলভমেন্ট আছে। এবং তার পরবর্তীতে এখন প্রজাপতি 2 এর শ্যুটিং চলবে। তো প্রজাপতি 2 এর শ্যুটিং শেষ হওয়ার পরে দেবদা কিন্তু ইয়েতে হাত দেবেন, তোমার বাকি যে প্রজাপতি 2 কমপ্লিট হয়ে গেলে এরপরে খাদান 2-তে হাত দেবেন। তো এরকমটা শোনা যাচ্ছে। দেখো, এটা তো আগেও শোনা গিয়েছিল যে খাদান 2 এই বছরই 2025 সালেরই মধ্যে শ্যুটিং শুরু হবে। দেখা যাক, সময় বলবে। তবে একটা আপডেট পেয়েছি, সে হচ্ছে মুহূর্তের আপডেট। মুহূর্ত অলমোস্ট ধরতে পারো সেরকমটা আমি শুনতে পাচ্ছি, এখন তা জানি না যে এই বছরে কী করে তাহলে শ্যুটিংটা শুরু হবে। হয়তো হতে পারে নেক্সট ইয়ার শ্যুটিং শুরু হলো, প্ল্যানিং প্রোগ্রামিং এই বছরে হলো, তো এরকম জিনিসপত্র হতে পারে। মুহূর্ত কিন্তু যে টাইমে খাদানের মুহূর্ত হয়েছিল সেই টাইমেই খাদান 2 এর মুহূর্ত হবে, এরকমটাই শুনতে পাচ্ছি। এবং 2026 সালটা দেবদা বলছে অনেকটাই নাকি খাদানকে দেবে। এবার যদি তাই হয় তাহলে দেবদার পরবর্তী যে ছবিটা দুর্গাপুজোর ছবি বা বাকি যে ছবি, সেক্ষেত্রে 3টে ছবি সম্ভবত 2026 সালে হয়তো তোমরা দেখতে পাবে না। ঠিক যেভাবে 2024 সালে টেক্কা এবং খাদান দেখতে পেয়েছিলে, সেরকমভাবেই দেবদার খাদান এবং খাদান 2 এবং আরেকটা কোনো ছবি দেখতে পাবে। হয়তো আরেকটা ছবি দেখতে পাবেই, কারণ একটা খাদান 2 হবে না আপাতত। তো এরকমটাই নাকি ফোকাস করা হচ্ছে যে একটাই যেন খাদান 2 হয়, সেটা নিয়ে পুরো একদম থাকে, এরকম একটা জিনিসপত্র ফোকাস করা হচ্ছে। দেখা যাক, এখন বাকিটা তো সময় বলবে। তবে দেবদা একটা দুর্গাপুজোর ছবি করবে, আই হোপ সো। এবং 3টে ছবি করলেই ভালো হয়। আমি তো চাইবো যে দাদা 3টে ছবি করুক, তিনটে ধরনের ছবি করুক। কিন্তু যেহেতু খাদান 2, তাই সেটাকে কিন্তু কোনোরকম কার্পণ্য করা হচ্ছে না, এতটুকু আমি শুনতে পেয়েছি। এবং আমি এটাও বলতে পারি যে খাদান 2 এই ছবিটা দেবদা কোনো ছোট্ট কোনো জিনিসও ছাড়তে চাইছে না, সেটাকেও আরও সুন্দর করে, আরও পলিশ করে সময় নিয়ে বানাতে চাইছে, ঠিক আছে। আমরা সবাই 26শে ডিসেম্বর চাইছি, এবার দেখা যাক তার পরবর্তীতেও সময় সময় যেন না চলে যায়। আমরা চাই না, আমরা এতদিন ধরে বলছি খাদান 2, পাবলিক এত চাইছে, কিন্তু দাদা কিন্তু অ্যাকচুয়ালিতে সময় নিয়ে যত্ন করে বানাতে চাইছে পুরো বিষয়টাকে, ঠিক আছে। এরকমটাই আপডেট শুনতে পেয়েছি, ঠিক আছে। এইগুলো একটা শুনি যখন তখনই আলাদাই এক্সাইটমেন্ট কাজ করে আর কি। এবং খাদান 2-তে কিন্তু দেবদা আরও বড় চমক রাখতে চলেছে। ইয়েস, এটা তোমাদেরকে বলে দিই, খাদান 2-তে দেবদা কিন্তু বড় কোনো ক্যামিওজও প্ল্যান করছে, ঠিক আছে। এখন দেখা যাক, এখন এটা খুবই আর্লি স্টেজে রয়েছে, এটা এখন বলা যাবে না। এটা আমাকে বারণ করেছিল, এটা একদমই ওরকমভাবে না ডিক্লেয়ার করতে। দেখা যাক, এরা বাকিটা তো সময় করছে এবং সবাই নাকি চাইছে যে একটা বড় কোনো ক্যামিও হোক। দেখা যাক, বাকিটা প্ল্যানিং প্রোগ্রামিং হতে ওটার দিকে আমরা যাবোই না, কারণ খাদান 2-তে আর এক কে আছে ডাজেন্ট ম্যাটার হচ্ছে দেবদা আছে, কারণ এটা দেবদার কমার্শিয়াল সিনেমা। তো বুঝতেই পারছো, সেই জিনিসটা কোথাও গিয়ে আবার ফিল করতে পারবে তোমরা। তো দেখা যাক খাদান 2-তে আমরা আর কি পাই। সুজিত দাকে তো অলওয়েজ বলছি, সুজিত দা আচ্ছা স্ক্রিপ্ট খাদান 2 এর স্ক্রিপ্ট কিন্তু অলমোস্ট অনেকটা রেডি, এরকমটা শুনতে পেয়েছি। সুজিত দার তরফ থেকে পাইনি, সুজিত দা কোনো কথাই বলে না, ঠিক আছে। খাদান 2 নিয়ে কোনো রেসপন্স নেই, এগুলো আশেপাশে আনুষঙ্গিক যা শুনতে পাচ্ছি সেগুলোই বলছি। তবে আশা করবো যে আমি খাদানের কোনো ক্ষতি করব না, খাদান 2-এরও কোনো ক্ষতি করব না, এমন কিছু বলে দিয়ে। তবে সত্যিই যদি কোনো ক্যামিও থাকে, সেটা নাকি লাস্ট ডে অবধি কাউকে বলবে না, টিম প্রোডাকশন কোনোভাবেই কাউকে বলবে না, এমনটাই নাকি প্ল্যানিং প্রোগ্রামিং করা রয়েছে, যাতে তোমরা পুরোটাই শখটা পাও হচ্ছে সিনেমা হলে গিয়ে, ওটা বেরোবেই না কোনোভাবে, ঠিক আছে। এরকম একটা প্ল্যানিং প্রোগ্রামিং করা হচ্ছে। দেখা যাক, আমি তো টু মাচ এক্সাইটেড হয়ে যাচ্ছি, কী হচ্ছে, ঠিক আছে। খাদান 2 26শে ডিসেম্বরে চাই, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। অনেকটা সময় আছে, দেবদা অনেকটা সময় নিয়ে প্ল্যান প্রোগ্রামিং করছেও, এরকম এত বড় একটা ছবি, এত বড় একটা স্কেলের ছবি, ঠিক আছে। এবং আমি এতটুকু শুনতে পেলাম যে সুরিন্দর ফিল্মস পয়সা ঢালতে কার্পণ্য করবে না, তারা না দেখে নিয়েছে যে
তারা এক্সপেক্টও করেনি যে 10 থেকে 15 কোটি টাকা মানে তাদের কাছে ছিল হচ্ছে স্বর্গের মতো, তারা 26 কোটি টাকার ব্যবসা করেছে। তো এটা মানে আমি শুনতে পেলাম যে তারা এতটা ব্যবসা পেয়েছে যে তারা জাস্ট মানে টাকা পয়সা ঢালতে কোনো কার্পণ্য বোধ করবে না, ইনক্লুডিং দেবতা, মানে একদম উড়িয়ে দেবে খাদান 2, ঠিক আছে? এরকমটা বড় কথা শোনা যাচ্ছে। খাদান যদি 6 কোটি টাকা বাজেটের হয়, তার দ্বিগুণ বাজেটের নাকি হতে চলেছে খাদান 2, বুঝতে পারছো? বেঙ্গল বাজারে 12 কোটি টাকা বাজেটে বাংলা সিনেমা বানানো, মানে খাদান যে বাজেটের সিনেমা 6 কোটি, তারপরে একটা রঘু ডাকাত হলো, সেটাও ধরো 8 থেকে 10 কোটি টাকা বাজেট, আজকে একটা 12 থেকে 15 কোটি টাকা বাজেটের আমাদের এই বাংলায় ছবি তৈরি হচ্ছে, তার নাম খাদান 2, বুঝতে পারছো? তো বাজেটটাও ইনক্রিজ করেছে। এবং আরও একটা জিনিস জানতে পেরেছি, যেটা হচ্ছে গল্পে প্রচণ্ড জোর দেওয়া হবে এবারে। মানে আগের বারে মাস মোমেন্টস ইত্যাদি এগুলোতে যেরকম জোর দেওয়া হয়েছিলো, গল্পটা কোথাও গিয়ে অনেকে হয়তো বলেছিল আরও গল্প ভালো হতে পারতো, আরও সুন্দর করে দাঁড়াতে পারে। এবার স্ক্রিন প্লে আর স্টোরি লাইনের ভিতরে প্রচণ্ড জোর দেওয়া হবে। তবে একটা জিনিস আমার রিকোয়েস্ট থাকবে হাত জোর করে, যে সিনেমাটা যেন রেজার শার্প হয়। মানে রেজার শার্প আগের বারে কোনো একটা পোর্শনে বোরিং লাগেনি, তো ওই জিনিসটা আবার চাই, ঠিক আছে? রেজার শার্প সিনেমা হবে, কমার্শিয়াল সিনেমা মানে একদম ধামাদ্দাম জিনিসপত্র হবে। তো রেজার শার্প সিনেমা হোক, কিন্তু যেটা আবারও আরেকটা শুনতে পাচ্ছি, যেটা হচ্ছে আগের বারের তুলনায় এবারে কিন্তু ডিউরেশন বাড়বে। হ্যাঁ, মানে 2 ঘন্টা 11-12 মিনিটের সিনেমা কিন্তু এবার আর হবে না, এবার একটু সিনেমাটা বড় হবে। এটাই তো চাহিদা, তাই না, এই জিনিসপত্রগুলো? তো এগুলো যেগুলো জানতে পারলাম সেগুলো খাদান 2 নিয়ে বললাম। আর প্রজাপতি 2 এর ক্ষেত্রে যেটা বলবো, সেটা যে বড় কোনো প্রোডাকশন হাউস প্রজাপতি 2 এর এডিটিং প্যানেলে থাকতে চলেছে সম্ভবত, মানে তাদের দায়িত্ব নিয়ে তারা করবেন আর কি। সেই বড় প্রোডাকশন হাউসের নাম আমি বললাম না, তবে তারা কিন্তু দায়িত্ব নিয়ে করতে পারেন, এরকমটা শুনতে পেলাম। তো এইগুলোই ছিল লেটেস্ট আপডেট এবং এক্সক্লুসিভ আপডেট বা ইনসাইডার আপডেট। দেখো, যেখান থেকে যেরকম খবর পেলাম, সত্য মিথ্যা জানি না, যা পেলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।